চলো পালিয়ে যাই। কি বললে কাজল? এছাড়া তোমার আর আমার মিলনের আর কোনো পথ খোলা নেই।
তোমাকে নিয়ে পালিয়ে যাবার জন্য তো এখানে আসিনি, এসেছি তোমাকে আমার বউ বানাতে। এখান থেকে তোমাকে আমি তখনই নিয়ে যাব কাজল, যখন তোমার বাবা মা স্বেচ্ছায় তোমাকে আমার হাতে তুলে দেবেন। আমার আব্বুকে তুমি জানো না অনেক। আব্বু তার বন্ধুকে কথা দিয়েছে, তার কথার কখনো নড়চড় হয় না। আর আমিও আমার বাবাকে কথা দিয়ে এসেছি, তোমাকে বউ করে নিয়ে যাব। আমার বাবার কথারও নড়চড় হবে না। কিন্তু আমার বিয়ের দিন তো ঘনিয়ে আসছে। দেখতে দেখতে বিয়ের শাড়ি আমার শরীরে কাফন হয়ে জড়িয়ে যাবে, আমি মরে যাব অনেক। না কাজল, কাফন পরা জানাজা করা মানুষও বেঁচে ওঠে, কারণ জন্ম মৃত্যু আর বিয়ে সবই হয় আল্লাহর ইশারায়। সেদিন রোহিঙ্গা বাবার মাজারে গিয়ে বোঝনি কাজল, আমাকে তুমি ভালোবাসো? সবার চেয়ে বেশি। আমার উপর তোমার ভরসা আছে? সবচেয়ে বেশি। তাহলে আমি যা বলি মন দিয়ে শোনো। আজকের পর থেকে তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। দুজনের পরিচয় আবার নতুন করে হবে। মনে রেখো, আমি যা কিছু করব সবই করব শুধু তোমাকে পাবার জন্য। এবার বলো, তোমার আব্বুর মনোনীত পাত্রটির নাম কি?